বর্তমান সময়ে আমি, আপনি বা আপনার বন্ধু-বান্ধব সকলের জন্য জনপ্রিয় একটি জব হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা সকলেই মনে করি ফ্রিল্যান্সিং মানেই লাখ টাকা। আর এই লাখ টাকার লোভে সামলাতে না পারে আমরা চলে যাই মার্কেট প্লেস গুলোতে এবং অনেকদিন খোঁজাখুঁজির পর কাজ না পেয়ে অবশেষে আমরা ফিরে আসি এক বস্তার মতো হতাশা নিয়ে। তো আপনিও যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান অথবা ফ্রিল্যান্সিং সেক্টরকে নিজের একটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে আমি আজকে আপনার সাথে ৪ টা মূল টপিক, মূল বিষয় শেয়ার করব। যেগুলো যদি আপনি ফলো করেন, যেগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চয়েস করার পরও আপনাকে কোনো হতাশা হতে হবে না। তো চলুন জেনে আসি এই ৪ টি বিষয় কি? তো ১ম এ যদি আমরা দেখি যেটা আমাদের প্রয়োজন হবে ফ্রিল্যান্সিং এর জন্য, সেটা হচ্ছে স্কিল। স্কিল মানে হচ্ছে আপনাকে যেকোনো একটা বিষয়ে অবশ্যই দক্ষতা হতে হবে। তো ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি আমরা কি? এটা হচ্ছে অবশ্যই একটি কাজ। এই কাজটার যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে আপনি কখনোই ওই কাজটা সঠিকভাবে করতে পারবেন না। আর আপনি বলতেছেন যে মার্কেট প্লেসে যাবেন, গিগ দিবেন, বায়ার পাবেন, কাজ করবেন। কাজ না জানলে কাজটা যদি আপনি এক্সপেরিয়েন্স এর সাথে করতে না পারেন, তাহলে আপনি বায়ারকে কি ডেলিভারি দিবেন? আর আপনি যদি বায়ারকে সঠিক ডেলিভারি দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার বায়াররা উল্টো আপনার নেগেটিভ রিভিউ দিবে। যার ফলে আপনি আপনার অ্যাকাউন্টটা রিস্কে চলে যাবে। তো আপনি যদি যেকোনো একটা স্কিলে একদম এক্সপেরিয়েন্স নিয়ে মার্কেট প্লেসে যান, তাহলে আপনি সহজেই বায়ারের কাজটা ধরে ফেলতে পারবেন। তার কমিউনিকেশন করেই বায়ার বুঝে যাবে যে আপনি এই কাজে এক্সপেরিয়েন্স আছেন এবং কোনো ধরনের দ্বিধাবোধ না করে আপনাকে বায়ার অর্ডারটি করে ফেলবে এবং আপনিও কিন্তু একদম সাকসেসফুল ভাবে অর্ডারটি কমপ্লিট করে 5 স্টার রিভিউ কিন্তু নিয়ে নিতে পারবেন। এর জন্য যারা মনে করতেছেন স্কিল যারা ফ্রিল্যান্সিং করবেন, আমি তাদেরকে আপনার ১ম সাজেশন হচ্ছে আপনি আগে নিজের স্কিল ডেভেলপ করেন। আপনি আপনার প্যাশন খুঁজে বের করেন যে কোন বিষয়ে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে বা কোন বিষয়টি আপনি অন্যান্য বিষয় থেকে ভালো পারেন এবং ওই বিষয়ে মোটামুটি লেভেলের কাজ করতে পারবেন এরকম একটা এক্সপেরিয়েন্স আপনাকে করতে হবে। কারণ আপনি কেউ সম্পূর্ণ কোনো স্কিল তৈরি করতে পারে না এক্সপেরিয়েন্স ছাড়া। তো আপনি যখন ১ টা ২ টা কাজ করতে থাকবেন তখন যত কাজ করবেন তত আপনার স্কিল বাড়তে থাকবে। কিন্তু আপনি মার্কেট প্লেসের বায়ারের কাজ করার মতো, বায়ারের সাথে কমিউনিকেশন করার মতো যে বায়ারের প্রবলেম সলভ ওই কাজের একটা যে আইডিয়া নেওয়ার মতো আপনাকে অবশ্যই স্কিল গ্রহণ করতে হবে। তো দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে আপনার প্যাশন্ট মানে হচ্ছে ধৈর্য। আমরা সকলেই মনে করি ফ্রিল্যান্সিং মানে লাখ টাকা। এর জন্য আমরা মার্কেট প্লেসে আজকে অ্যাকাউন্ট করব, কালকে গিগ করব এবং এর পরের মাস থেকে আমরা লাখ টাকা নিয়ে চলে আসব। এই বিষয়টার মতো ভুয়া কল্পনা আর কিছু হতে পারে না। কারণ যারা আপনি যাদেরকে বা যারা আপনি দেখতে পান যে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামাচ্ছে, কিন্তু আপনি তাদের পিছনের গল্পগুলো পড়ে থাকলে দেখবেন তারা কমপক্ষে ১ থেকে ১.৫ বছর ওই বিষয়টার পিছনে লেগেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে ১, ২ মাস, ৩ মাস, ৪ মাস চেষ্টা করে। তারপর তারা কি করে ওই আপনার বলে যে আমাকে দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, ফ্রিল্যান্সিং কাজ নাই, আজে-বাজে কথা বলে হতাশা হয়ে ফিরে চলে আসে। অ্যাকচুয়ালি ভাই জীবনের ধৈর্য দ্বারা কোনো কিছুই করতে পারবেন না যদি আপনার ধৈর্য না থাকে। আপনি হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছেন ওই জায়গায়ও পৌঁছাতে পারবেন না যদি আপনি ধৈর্য ধরে চলতে না থাকেন ওই জায়গায় যাওয়ার জন্য। ধৈর্য দ্বারা কোনো কাজ হচ্ছে আপনি কোনো আবেগের বশে একটা নৌকা নিয়ে আপনি সাগরের মাঝে নেমে পড়লেন ওই সাগরটি পাড়ি দেওয়ার জন্য। এটা কখনো সম্ভব নয়। তাই আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিংই নয়, আপনি যেই কাজই করেন না কেন, ওইখানে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। তো এখানে আপনার ৩য় বিষয়টি হচ্ছে হার্ড ওয়ার্ক। আমরা বড় জ্ঞানীরা বা আমাদের শিক্ষকরা বা আশেপাশের মুরব্বিরা অবশ্যই বলে থাকেন, পরিশ্রম করলে কখনো ভাতের অভাব হয় না। তো অ্যাকচুয়ালি এখানেও ঠিক সেম আপনি যেই কাজই করেন না কেন ফ্রিল্যান্সিং করেন অথবা অন্যান্য যেকোনো একটি কাজ আপনি হয়তো করতেছেন। ওই কাজে যদি আপনি হার্ড ওয়ার্ক না করেন তাহলে কিন্তু ওইখানে আপনি সাকসেস হতে পারবেন না। বিকজ আপনি দেখতে পারবেন যে যারা ফ্রিল্যান্সিং করে আজকে লাখ টাকা বা টপ রেটেড হয়েছে,
তারা কিন্তু একসময় দেখবেন যে তারা প্রতিনিয়ত ২৪ ঘন্টার মধ্যে তারা ১৬ থেকে ১৮ ঘন্টা সময় তারা ওই ফ্রিল্যান্সিং এর পিছনে দিয়েছে। যার পরে তারা আজকে নিজের একটা টিম গ্রহণ করতে পেরেছে, নিজের একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারছে এবং আজকে ভালো একটা অ্যামাউন্ট অর্জন করতে পারতেছে। তো আপনি ওরা যদি এই পর্যায়ে যদি ডেইলি ১৫ থেকে ১২ ঘন্টা ১৪ ঘন্টা যদি কাজ করতে পারে, তারা আপনি শুরুতে অবস্থায় আপনাকে আরো বেশি পরিশ্রম করা প্রয়োজন। কারণ এক্ষেত্রে যেটা হয়ে থাকে আমি নিজেও অনেকবার ফেস করেছি। একটা অ্যাকাউন্ট গ্রো করা যতটুকু কষ্টকর সেটা যে কেউ যারা একটা অ্যাকাউন্ট গ্রো করে তারাই বুঝতে পারে। বিকজ Fiverr এর নতুন সেলারদের কখনো কাজ পাওয়া যায় না। ইভেন Upwork এও যদি আপনি নতুন সেলার হন কাজ পেতে আপনার খুব কষ্ট হয়ে থাকে। তো আপনি যখন আপনার লেভেলটাকে অ্যাকাউন্টটাকে লেভেল 1-2 তে নিয়ে যাবেন তখন আপনাকে কাজ নিয়ে আর চিন্তা করতে হবে না। এর জন্য যখন আপনি শুরু করতেছেন কোনো একটা বিষয়ে, ওই বিষয়ে অবশ্যই ভালো আউটপুট পাওয়ার জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করে যেতে হবে। না হলে কিন্তু আপনি সফলতা পাবেন না। তো চতুর্থ যে বিষয়টি আমাদের মধ্যে আসে সেটা হচ্ছে টেক প্ল্যান বি। আমরা সবসময় যেটা করি আমরা ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিংটাকে ক্যারিয়ার করব এবং ফ্রিল্যান্সিং করে আমি লাখপতি হব। এই বিষয়টা নিয়ে সরাসরি মার্কেট প্লেসে যাই এবং ওইটা মাইন্ডসেটে রেখেই কিন্তু আমরা জীবন মানে আমাদের সময়গুলো অতিবাহিত করি। কিন্তু আপনি যদি আপনার একটা প্ল্যান বি রাখেন, তাহলে কিন্তু আপনি ওইটাতে যদি ফেইলিউর হয়ে যান, তখন আপনাকে ততটা ভেঙে পড়তে হবে না, যতটা ভেঙে পড়তে হতো আপনার প্ল্যান বি না থাকার কারণে। প্ল্যান বি হিসেবে আমাদের যেগুলো হতে থাকে, সেটা হচ্ছে আপনার স্টাডি। যেমন আপনি হয়তো স্টাডি করতেছেন, ওইটা আপনি ফ্রিল্যান্সিং এর চেষ্টা করছেন, পাশাপাশি আপনার স্টাডিটাকে একটু ভালোভাবে চালিয়ে গেলেন। তারপর যদি আপনি একটা ভালো স্টাডি করে ভালো একটা রেজাল্ট আনতে পারেন, তাহলে আপনি ভালো একটা জব পেয়ে গেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটাকে পার্ট টাইম হিসেবে চেষ্টা করে যেতে পারেন। সেকেন্ডলি প্ল্যান বি হিসেবে যেটা করেন আপনি একটা বিজনেস। আপনার যদি যথেষ্ট জ্ঞান থাকে, যথেষ্ট ক্যাপাবিলিটি থাকে, তাহলে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। থার্ডলি যে বিষয়টা হচ্ছে প্যাসিভ আর্নিং। প্যাসিভ আর্নিং এর জন্য অনেকগুলো অপশন আছে। তার জন্য আপনি অবশ্যই আমার একটা ভিডিও আছে ওটা দেখে নিতে পারবেন। প্যাসিভ আর্নিং থাকলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করেন বা যাই বা করেন আপনাকে কিন্তু আর্নিং নিয়ে টেনশন করতে হয় না। প্যাসিভ আর্নিং বিষয়টা এমন যে আপনার এমন কিছু সোর্স থাকবে যেগুলোতে আপনি কাজ না করলেও ন্যূনতম একটা অ্যামাউন্ট আপনার পেয়ে থাকবেন। ফোর্থলি যে বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো আপনি যদি কোথাও আপনার অল্প, অল্প পরিমাণে ইনভেস্ট করেন তাহলে ওইখানে কিন্তু আপনার একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনি পেতে পারেন ইনভেস্টমেন্টের প্রফিট হিসাবে। তো এছাড়া আরো অনেক প্ল্যান বি রাখা যায়। তবে যে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনটা সুইটেবল হবে প্ল্যান বি এর ক্ষেত্রে ওইটাই আপনি রাখবেন। প্ল্যান বি রাখলেই কিন্তু প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু প্ল্যান বি রাখবেন। প্ল্যান বি রাখলেই কিন্তু আপনাকে ফেইলিউর হতে হবে না। আপনাকে একটা বিষয় নিয়ে হতাশা হয়ে যেতে হবে না। তো এই ৪ টা বিষয় কিন্তু আমি মেইনলি ফোকাস করে আপনার সাথে শেয়ার করলাম। এছাড়া আরো ছোটখাটো অনেক বিষয় রয়েছে। এগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই বিষয়গুলো যদি আপনি মেইনটেইন করেন তাহলে আমি বলব আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করে বা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে চয়েস করে আপনাকে হতাশ হতে হবে না এবং আপনি একদিন না যদি চেষ্টা করতে থাকেন তাহলে আজকে না হয় কালকে না হয় ১ বছর পর আপনি ঠিকই সফল হতে হবে। এজন্য আপনাকে অবশ্যই যথেষ্ট স্কিল অর্জন করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট ধৈর্যের সাথে আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে আপনি অবশ্যই সফলতা পেতে পারবেন।